বের হ আমার বাসা থেকে। তোর মতো ছোট লোকের বাচ্চা আমাদের বাড়িতে থাকতে পারে না। যা ইচ্ছা বলেন, আমার মা বাবাকে গালি দিবেন না। বের হ তুই। তোর সাহস কিভাবে হয় আমাকে টাচ করার? যদি আমি টাচ না করতাম তাইলে কি হতো সেটা না হয় সিসিটিভি ফুটেজ দেখে জেনে নিবেন। আর আপনার এখানে পড়েছিলাম শুধুমাত্র আমার বাবার কথায়। কথা না বলে বের হ। আমিও বেরিয়ে গেলাম। আমার পরিচয়, আমি সাদমান আদ্দিন প্রতীক। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করে বসে আছি। পেশায় একজন এথিক্যাল হ্যাকার। বাবা সরকারি কর্মকর্তা আর মা গৃহিণী। যার সাথে এতক্ষণ কথা হলো সে আমার আপন চাচাতো বোন নীলাদ্রি। বড়লোক বাবার একমাত্র মেয়ে। চাচা বাসায় নেই, এই জন্য বাবা ওখানে পাঠিয়েছিল। কাল রাতে একটা পার্টিতে নীলাদ্রি অনেক ড্রিঙ্কস করে, তারপর আবার আমার সাথে বেশি ক্লোজ হওয়ার ট্রাই করছিল, তাই ওকে বাধ্য হয়ে চর মেরেছিলাম। সকালে নীলাদ্রিকে ওর ফ্রেন্ড বলে, কাল রাতে ওই সামান্য সরকারি কর্মকর্তার ছেলে হয়ে তোকে থাপ্পড় মারলো? নীলাদ্রি সব না জেনে আমাকে ওই কথাগুলো বলল। আমি বাসায় গেলাম, সেখানে বেরিয়ে যাবার বাসা থেকে। আমি আবার কি করলাম? কালকে তুই নীলাদ্রির সাথে অসভ্যতামি করেছিস। বাবা এগুলো কথা শেষ হওয়ার আগেই, এই মুখে আমাকে বাবা বলে ডাকবি না। মা তুমি তো বিশ্বাস করো? কি বিশ্বাস করব? ওর বাবা কল দিয়ে বলল, ও কান্না করে ওর বাবার কাছে বলেছে। আমি ওকে জিজ্ঞাসা করতেও ও তাই বলল। এত কথা বুঝি না, তুই এখনই বাড়ি ছেড়ে চলে যা, না হলে আমাদের মরা মুখ দেখবি। আজ কারো কথায় বের করে দিচ্ছ, দাও। কিন্তু নিজের ছেলের প্রতি তোমাদের বিশ্বাস দেখে অবাক হলাম। এমন দিন হয়তো আসবে না যেদিন আমাকে খুঁজবা, আর খুঁজলেও হয়তো পাবা না। শুধু সার্টিফিকেটসগুলো নিয়ে চলে এলাম। প্রতীক উদ্দেশ্যহীনভাবে চলছে তো চলছেই, হঠাৎ দেখে একজন নার্স কান্না করছে। কি হয়েছে? আজ ও নেগেটিভ গ্রুপে রক্ত লাগবে। অনেক কষ্টে পেয়েছিল, এখন তার নষ্ট হয়ে গেল। আমার চাকরি আর থাকবে না। আমার ছেলেটাকে কে দেখবে? আমার ব্লাড গ্রুপ সেম। তাও একজনের হবে না, 2 ব্যাগ লাগবে। সমস্যা নেই, মা বাবার কাছে তো কোনো কাজের না। যদি কারো জীবন বাঁচাতে পারি তাও ভালো। আচ্ছা চলুন। হাসপাতালে গিয়ে রক্ত দিলাম, তারপর 2 দিন রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেলাম। কিন্তু হাসপাতালে থেকে গেছে আমার ডায়েরিটা, যেখানে আমার জীবন লেখা আছে। আর ভাগ্য, ডায়েরিটা গিয়ে পড়লো নীলাদ্রির হাতে। সে হয়তো কোনো কারণে হাসপাতালে গেছিল। ডায়েরিটা নীলাদ্রি খুব ভালোভাবে চেপে, তাই সে সেটা নিয়ে গেল। রাতে ডায়েরিটা পড়তে শুরু করলো। ডায়েরির প্রথম পাতায় লেখা, মানুষের জীবন যত সুখময় দেখতে, তার চেয়ে অনেক বেশি দুঃখ সে